হ্যাঁ, এটার জন্য একটু সময় লাগবে। আজকে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ মেটিওরোলজি এবং মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স প্রেস রিলিজ কনফারেন্স করে আগামী সাউথ ওয়েস্ট মনসুন সিজন 2024 জুন টু সেপ্টেম্বরের লং রেঞ্জ ফোরকাস্টের প্রথম প্রেডিকশনটা দিয়েছেন। সেটা অনুযায়ী ভালো খবর, অল ইন্ডিয়া বেসিসে সিজনাল রেনফল এবারে 106% অফ দ্য নর্মাল হতে চলেছে। তার মানে অ্যাবাভ নর্মাল রেনফল আমরা পেতে চলেছি উইথ মডেল এরর +-5%। এটা যদি আমরা ধরি তাহলে আমরা কিন্তু সারা ভারতবর্ষের সিজনাল রেনফল আমরা 101% থেকে 111% পর্যন্ত রেনফল পেতে পারি। তার মানে ইন এনি কেস ইট উইল বি অ্যাবাভ এবং ইট মে বি ইন এক্সট্রিম কেস ইট মে বি এক্সেস অলসো। আর ব্যাপারটা হচ্ছে আপনি যদি এর রেনফল ডিস্ট্রিবিউশন অনুযায়ী দেখেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে সব জায়গাতেই প্রায় নর্মাল হবে, তবে নর্থ ইস্টার্ন এবং ইস্টার্ন রিজনের কিছু জায়গাতে রেনফলটি বিলো নর্মাল হওয়ার সম্ভাবনা আছে। আমি যেটুকু ম্যাপে দেখলাম আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিন্তু সাউথ ওয়েস্টার্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে ওখানে হয়তো রেনফল বিলো নর্মাল হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে এলনিনোর যে কন্ডিশন, যেটা আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের পারফরমেন্সকে ভীষণ রকম এফেক্ট করে। প্রেজেন্ট এলনিনো কন্ডিশন হচ্ছে আপনার মডারেট। মনসুন যখন এটা এটা এর প্রেডিকশনটা হচ্ছে ধীরে ধীরে উইক হবে এবং যখন মনসুন শুরু হবে মানে জুন মাসের নাগাদ, তখন এলনিনো লানিনো কোনোটাই থাকবে না, মানে নিউট্রাল কন্ডিশনে পৌঁছবে। এবং আগস্ট সেপ্টেম্বর মাসে সেই সময় কিন্তু লানিনা কন্ডিশনে থাকবে। এই কারণেই আমরা আশা করছি এবছরে সাউথ ওয়েস্ট মনসুন অল ওভার ইন্ডিয়া রেনফলটা খুব ভালো হবে। আর আমরা বিভিন্ন বিভিন্ন বছরের ডেটা পরীক্ষা করে যেটা দেখা গেছে যে 22টা বছর দেখা গেছে লানিনা হয়েছে। এই 22টা যে লানিনা বছরের মধ্যে মোটামুটি সবকটি বছরই সর্বভারতীয় সাউথ ওয়েস্ট মনসুনের রেনফলটা আইদার নর্মাল অথবা অ্যাবাভ হয়েছে, এক্সেপ্ট দুটো বছর, সেটা হচ্ছে 1974 এবং 2000। এই দুটো বাদ দিয়ে কিন্তু সবকটি লানিনা বছর ইয়ারেই কিন্তু আমাদের রেনফল নর্মাল হয়েছে। এবং মোর ওভার এইবারের যে লানিনাটা কিরকম, লানিনার আগে এলনিনো ছিল, এটাকে আমরা এইভাবে বলি লানিনা প্রিসিডেড বাই এলনিনা। এইরকম কন্ডিশনে কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম টাইমে রেনফলটা পজিটিভ সাইড অফ দ্য নর্মাল থাকে। সুতরাং এবং অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট থিং, সাউথ ওয়েস্ট মনসুন রেনফলকে আর একটা জিনিস খুব প্রভাব বিস্তার করে, সেটাকে বলে ইন্ডিয়ান ওশান ডাইপোল। ইন্ডিয়ান ওশান ডাইপোলটা এই মুহূর্তে নিউট্রাল, কিন্তু যখন ডিউরিং মনসুন সিজনে ওটা অ্যাবাভ নট পজিটিভ সাইডে চলে যাবে, যেটা আবার আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের জন্য খুব উপযোগী এই সময়। এবং আর একটা জিনিস হচ্ছে স্নো কভার ডিপার্চার। ইউরেশিয়ান এরিয়াতে যে স্নো কভার থাকে, স্নো কভারের ডিপার্চার, যেমন স্নো কভার ডিপার্চার মানে নর্মালের থেকে বেশি না কম, সেটা বিলো নর্মাল। তার মানে বরফ কম গলেছে। ওটা যেহেতু আপনার বিলো নর্মাল, স্নো কভার ডিপার্চার বিলো নর্মাল, সেটা হচ্ছে ডিসেম্বর 2023 থেকে মার্চ 2020 বিলো। এই সমস্ত কারণগুলি আমার স্ট্রংলি সাজেস্ট করছে যে এই বছরে জুন থেকে সেপ্টেম্বরে সাউথ ওয়েস্ট মনসুন রেনফল ওভার ইন্ডিয়া ইট উইল বি অ্যাবাভ নর্মাল। এবং কোয়ান্টিটেটিভ আপনাকে আমি একটা কথা বলতে পারি, প্রবাবিলিটি ফর নর্মাল হচ্ছে 29%, প্রবাবিলিটি ফর অ্যাবাভ নর্মাল পার্সে হচ্ছে 31%, প্রবাবিলিটি ফর এক্সেস হচ্ছে 30%। সুতরাং আমি যদি অ্যাবাভ নর্মাল এবং এক্সেসটাকে ধরি তাহলে দেখা যাচ্ছে যে প্রবাবিলিটি ফর সাউথ ওয়েস্ট মনসুন টু বি এক্সেস অর অ্যাবাভ নর্মাল is 61%. All these things suggest that this year southwest monsoon rainfall over the entire Indian region will be above normal. Thank you.